কবি, লেখক ও চিন্তক ফরহাদ মজহার বলেছেন, প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূসের জুলাই ঘোষণাপত্র দেওয়ার কোনো অধিকার নেই। তিনি শেখ হাসিনার সংবিধানের অধীন একজন উপদেষ্টা। তিনি চুপ্পুর উপদেষ্টা, গণ অভ্যুত্থানের নেতা নন। তিনি গণ অভ্যুত্থানের একটি ফল মাত্র। তিনি বলেন, ছাত্ররা ঘোষণাপত্র দিতে চেয়েছিল, এই সরকার তখন মিথ্যা কথা বলে তা দিতে দেয়নি। মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে গণশক্তি সভা আয়োজিত জুলাই ঘোষণাপত্রে বঞ্চনা শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ফরহাদ মজহার বলেন, সাংবিধানিক প্রতি বিপ্লবের কারণে এই গণ অভ্যুত্থান যদি ব্যর্থ হয়, আমরা আবার লড়াই করে গণ অভ্যুত্থানের দিকে যাব। গণ অভ্যুত্থানের শুরুতেই আমরা বলেছি জাতীয় সরকার গঠনের কথা। যে তরুণেরা বুলেটের সামনে দাঁড়িয়ে বুকের রক্ত দিয়ে এই গণ অভ্যুত্থান করেছে, তারা বলেছে আসেন আমরা জাতীয় সরকার করি। শেখ হাসিনার যে ফ্যাসিবাদী সংবিধান ফেলে দিয়ে আসেন আমরা নতুন বাংলাদেশ গঠন করি। তিনি বলেন, কেন আমরা নতুন বাংলাদেশ গঠন করতে চাই? কারণ জিয়াউর রহমানও একই রকম গণতান্ত্রিক বাংলাদেশ গঠন করতে চেয়েছিলেন। সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচারের ভিত্তিতে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের জন্য লড়াই করেছিলেন জিয়াউর রহমান। তিনি প্রশ্ন তোলেন, তিনি কি সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ বা জাতীয়তাবাদ এসবের জন্য যুদ্ধ করেছিলেন? ৭২-এর সংবিধান আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল। বিএনপির উদ্দেশ্যে ফরহাদ মজহার বলেন, আপনারা কেন এই সংবিধান ধরে রাখতে চান? জিয়াউর রহমান তো ৭২-এর সংবিধানকে ধরে রাখতে চাননি। আমি যতটুকু জানি বেগম খালেদা জিয়াও এই সংবিধান ধরে রাখতে চাননি। তিনি বলেছিলেন এই সংবিধান ছুঁড়ে ফেলে দিতে হবে। তাহলে আপনারা কেন গণ অভ্যুত্থানের উপরে চাপ দিয়ে এই সংবিধান ধরে রাখলেন এবং একটা প্রতি বিপ্লব ঘটিয়েছেন? যা করার কথা ছিল না তা করে কার জন্য এটা করলেন? নিউজ ডেস্ক, দৈনিক রানার।